গভীর জঙ্গলে অনেকগুলো মহিলা তাদের মেয়েদের নিয়ে বাস করে। তাদের মতে তারা স্বর্গের এডেন বাগানে বাস করছে, আর তাদের একটাই ঈশ্বর ও স্বামী, আর সে হচ্ছে শেফার্ড। তাদের মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন শেফার্ড তাদেরকেও বিয়ে করে তার বউ বানিয়ে নেয়। আশ্চর্যের বিষয় হচ্ছে এই জঙ্গলে শুধু একজনই পুরুষ, আর সে হচ্ছে শেফার্ড। তাহলে কি এখানে কোনো ছেলে জন্ম হয় না? আর জন্ম হলেও তারা যায় কোথায়? আর লোকটি কেনই বা নিজেকে ঈশ্বর বলে পরিচয় দেয়? আর মহিলারা বা কেন তাকে ঈশ্বর বলে পূজা করে? সে কি সত্যি ঈশ্বর, নাকি এটা শুধু তার ভন্দামি? এটাই জানবো আমরা আজকের গল্পে। তো চলুন শুরু করা যাক। গভীর জঙ্গলে শালা তার বোনের সাথে দুষ্টামি করছিল। এরপর তারা যখন বাসায় ফিরে আসে তখন দেখতে পায় তাদের সাথে আরও অনেক মহিলা আছে। তাদের মধ্যে কেউ গান গাইছিল, কেউ কাঠ থেকে আসবাবপত্র তৈরি করছিল, কেউ ঘরের ছাউনি ঠিক করছিল, আবার কেউ বা মাংস কাটাকাটির কাজ করছিল। রাতে ডিনারের সময় লম্বা ডাইনিং টেবিলে মহিলারা খেতে বসে, আর মহিলাদের মাঝখানে সবার আগে বসে শেফার্ড, যার বাংলা অর্থ হচ্ছে মেষপালক বা রাখাল। টেবিলের এক পাশে লাল কাপড় পরা মহিলাগুলো ছিল শেফার্ডের বউ, আর অপর পাশে নীল কাপড় পরা মেয়েগুলো ছিল তার মেয়ে। টেবিলে সবাই গন্ডগোল করছিল দেখে শেফার্ড তার বড় বউয়ের দিকে তাকিয়ে একটা ইশারা দেয়। তাই বড় বউ তখন তালি দিয়ে সবাইকে চুপ করে দেয়। শেফার্ড তখন তার আসন থেকে উঠে সামনে এগোতে থাকে, আর একজন মহিলার কাঁধের উপর হাত রাখে, আর তাকে কানে কানে বলে, আমার আশীর্বাদ গ্রহণ করো। এর মানে হচ্ছে সে আজকে এই বউয়ের সাথে রাত কাটাবে। রাতে ঘুমানোর আগে সমস্ত বউ শেফার্ডের কাছে প্রার্থনা করে ঘুমায়। তারা তাদেরকে খাবার, বাসস্থান, কাপড় আর তাদেরকে বউ বানানোর জন্য ধন্যবাদ জানায়। পরের দিন সকালে শেফার্ড তার বউকে কপালে চুমু দিয়ে বিদায় জানায়, আর তার বউ তাকে রাতের ভালোবাসার জন্য ধন্যবাদ দিয়ে চলে যায়। শালাও তার এসব কাণ্ড পাশে দাঁড়িয়ে দেখছিল, আর হয়তো সেও তার এই দিনের অপেক্ষা করছিল। তারপর দুপুরে তার একটি ধর্মীয় অনুষ্ঠান পালন করে, যেখানে সবাই সাদা কাপড় পরে শেফার্ডের কথা শুনছিল। শেফার্ড তখন সবাইকে বলে, আমি তোমাদের জন্য নিজেকে উৎসর্গ করেছি, তোমাদের জন্য এই স্বর্গ দিয়েছি, আমার বউ বানিয়েছি, তোমাদের সব পাপ মুছে দিয়েছি। তোমরা কি এসবের জন্য আমার কাছে কৃতজ্ঞ? এতে বলে সে সব মেয়েদের গালে মেষের রক্ত লাগিয়ে দিতে থাকে। মেষের রক্ত লাগাতেই সবাই শেফার্ডকে কেঁদে কেঁদে ধন্যবাদ দিতে থাকে, আর সবাই তার কাছে প্রার্থনা করতে থাকে। দেখে মনে হচ্ছিল তারা স্বর্গীয় সুখ অনুভব করছে। একদিন শালা তার এক বোনের সাথে জঙ্গলে ঘোরাঘুরি করছিল। তখন সে দেখে শেফার্ড দাঁড়িয়ে তাদের দেখছে। শেফার্ডকে দেখে অপর মেয়েটি চলে যায়। শেফার্ড তখন শালার কাছে এসে বলে, তুমি কি আমার শিক্ষার সাথে একমত পোষণ করো? শালা উত্তর দেয়, সে তার সমস্ত কিছুর সাথে একমত পোষণ করে। শেফার্ড তখন শালার চুল নিয়ে খেলতে খেলতে বলে, সুন্দর, অনেক সুন্দর, ঠিক তোমার মার মতোই সুন্দর। শালা তখন শেফার্ডকে তার মার বিষয়ে জিজ্ঞাসা করে, কিভাবে তাদের দেখা হয়েছিল, পরে তার মার কি হয়েছিল এসব বিষয়ে। কিন্তু শেফার্ড তখন কোনো কিছু না বলেই চলে যায়। একদিন শালা এক বোনের সাথে কাজ করছিল। তখন তাদেরই আরেক বোন লুডিয়া জানায় যে সে গতকাল রাতে শেফার্ডের সাথে রাত কাটিয়েছে, যার মানে সেও এখন শেফার্ডের বউ হয়ে গেছে। আর শেফার্ড নাকি তার অনেক প্রশংসা করেছে। সে বলেছে সে নাকি অনেক সুন্দর আর পারফেক্ট একটা মেয়ে। এটা শুনে শালা জলে পড়ে যাচ্ছিল, কারণ লুডিয়া তাদেরই সমবয়সী ছিল, আর সে মেনে নিতে পারছিল না এই বয়সে সে শেফার্ডের বউ হয়ে গেছে। তাই সে লুডিয়াকে নানাভাবে অপমান করতে থাকে। তখন তার সাথে কাজ করতে থাকা বোন এটার প্রতিবাদ করে বলে, তুমি এটা করতে পারো না শালা, কারণ সে এখন শেফার্ডের বউ, আর শেফার্ডের বউয়ের ব্যাপারে ভালো মন্দ বলা মানে পাপ করা। কিন্তু তারপরও শালা না মেনে বাজে বাজে কথা শোনাতে থাকে, যার ফলে শালার সাথে এই বোনটির ঝগড়া বেড়ে যায়। তখন রুমে সেই মেয়েটির মা চলে আসে। মেয়েটি তখন দৌড়ে গিয়ে তার মার কাছে শালার নামে বিচার দেয়। মহিলাটি তখন শালাকে জিজ্ঞাসা করে, শালা, তুমি কি স্বীকার করছো যে তুমি অন্যায় করেছ? কিন্তু শালা চুপচাপ থাকে। তাই মহিলাটি তাকে শাস্তি হিসেবে বন্দিনীদের খাবার দিতে পাঠায়। এরা সেই বন্দিনী ছিল যারা আগে শেফার্ডের বউ ছিল, কিন্তু তারা শেফার্ডের বিরুদ্ধাচরণ করায় তাদের এখন অন্ধকার কারাগারে শাস্তি দেওয়া হচ্ছিল। তারা এখন অপবিত্র, পাপী। বন্দিখানায় পৌঁছানোর পর সারা নামে এক বন্দিনী খাবার গ্রহণ করে। অপর বন্দিনী এমনি শুয়ে থাকে। দেখে মনে হচ্ছিল সে মারা গেছে। শালা তখন সারাকে লক্ষ্য করে বলে, তুমি যদি ক্ষমা পেতে চাও আর আবার পবিত্র হতে চাও, তাহলে তোমাকে তার মতো রোজা রেখে ক্ষমা চাইতে হবে, আর নিজের পাপের জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইতে হবে। কিন্তু সারা তখন বলে, তুমি নিজেকে খুবই স্পেশাল মনে করো, তাই না? আর নিজেকে অন্যদের থেকে আলাদা ভাবো, কিন্তু আসলে তুমি তা নও। তোমার বয়স এখন অনেক কম, তাই তুমি এখনো শেপ আছো, কিন্তু তোমারও সময় যখন আসবে
তখন তোমাদের এই তথাকথিত শেফার্ড তোমাকেও ছাড় দিবে না। রাতে একটা ছোট বাচ্চা যার নাম লিলি, সে তার মাকে গল্প শোনাতে বলে, কিন্তু তার মা তাকে বলে এখানে গল্প শোনানোর অধিকার শুধু শেফার্ডেরই আছে, এটাই এখানের নিয়ম। এরপর লিলির মা লিলিকে শালার কাছে রেখে শেফার্ডের রুমে চলে যায়। শালা জানলা দিয়ে উকি দিয়ে দেখে শেফার্ড তার দিকেই তাকিয়ে আছে। শেফার্ডের বউদের মধ্যে একজন মহিলার বাচ্চা প্রসবের সময় হয়ে আসছিল, তাই শেফার্ড আদেশ দেয় যে বাচ্চা প্রসবের দায়িত্বে যেন শালাহকে প্রস্তুত করে কাজে নেই। কিন্তু অন্যান্য মহিলাদের মধ্যে শালা এই কাজের জন্য এখনও অনেক ছোট ছিল, কিন্তু শেফার্ড যেহেতু বলেছে তাই এটাই শেষ কথা। একদিন রাতে কিছু শব্দের আওয়াজে শালার ঘুম ভেঙে যায়, আর সে দেখে যে শেফার্ড একটা পুলিশের সাথে কথা বলছে। পরের দিন সকালে শেফার্ড সমস্ত বউ আর মেয়েদের ডেকে বলে, আমাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হবে, কেননা আমরা এখানে থাকলে বাইরের অপবিত্র মানুষগুলো তোমাদের আমার কাছ থেকে কেড়ে নেবে আর তোমাদের অপবিত্র করে দিবে। সবাই তখন খুশি মনে শেফার্ডকে কাঁধে তুলে আনন্দ করতে থাকে, কেননা শেফার্ড তাদের আবার নতুন একটি স্বর্গের সন্ধান দিতে যাচ্ছে। কিন্তু শালা এই সিদ্ধান্তে অনেক দুঃখী ছিল, কারণ জন্মের পর থেকে সে এই জায়গাতে বড় হয়েছে আর জায়গাটির প্রতি তার মায়া জন্মে গিয়েছিল। শেফার্ড তখন তাকে এসে বোঝায় সে এই জায়গার সবচেয়ে নিষ্পাপ আর সরল মেয়ে, তাই শেফার্ড তাকে সবচেয়ে বেশি ভালোবাসে আর সে ভবিষ্যতে সমস্ত দায়িত্ব তার উপর দিতে চায়, তাই তাকে এখন শক্ত হতে হবে। এরপর সমস্ত জিনিসপত্র নিয়ে তারা এই জায়গা ছেড়ে রওনা দেয় অজানা গন্তব্যের উদ্দেশ্যে। শুধু রাতে তারা একটু বিশ্রাম নিত, সকাল হলে আবার যাত্রা শুরু করত। এইভাবে একদিন তারা একটি পরিত্যক্ত বাড়ির সন্ধান পায়, কিন্তু শেফার্ড জানিয়ে দেয় যে তারা এখানে থাকতে পারবে না, কারণ বাড়িটা একজন অপবিত্র মানুষ বানিয়েছিল। তো আবার তাদের যাত্রা শুরু হয়ে যায়। যাত্রাপথে শালার প্রথম মাসিক শুরু হয়ে যায়, তাই তাদের মতে সে অপবিত্র হয়ে গেছে, তাই তাকে বন্দিনী সারার সাথে রাখা হয় পবিত্র না হওয়া পর্যন্ত। সেখানে তখন কয়েকজন বয়স্ক মহিলাকে দেখি যারা নিজেদের মধ্যে কথা বলছিল। তারা যখন যুবতী ছিল তখন নাকি শেফার্ড তাদেরকেও অনেক ভালোবাসত, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শেফার্ডের ভালোবাসাতেও ভাতা আসতে শুরু করেছে। এখন নতুন যুবতী বউ থাকতে সে কেন তাদের দিকে নজর দিবে? এইদিকে শালা সারাকে জিজ্ঞেস করে, শেফার্ড কেন তোমাকে কারাগার রেখেছিল? উত্তরে সারা বলে, কারণ সে শেফার্ডকে প্রশ্ন করেছিল। এটা শুনে শালা তৎক্ষণাৎ বলে সে তার কোনো কথাই বিশ্বাস করে না। শালা তখন বলে, বিশ্বাস অবিশ্বাস করা সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। সে তখন বলে সে নাকি শালার মার সাথে এখানে এসেছিল আর শেফার্ডের কারণেই তার মা নাকি মারা গিয়েছিল, কিন্তু শালা এটাও বিশ্বাস করে না, কারণ সে শুনেছিল তার মা তাকে জন্ম দেবার সময় মারা গিয়েছিল। কিন্তু সারা তখন বলে সেটা সত্যি না, তোমাকে জন্ম দেওয়ার পরেও অনেক দিন তোমার মা বেঁচে ছিল, কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার কারণে তাকে হসপিটালে নিতে চাইলেও নাকি শেফার্ড তাকে নিতে দেয় নাই। তাকে শুধু এটা বলছিল এটা তোমার বিশ্বাসের পরীক্ষা চলছে। এরপর একদিন শালা সড়ক দিয়ে একটি গাড়ি যাওয়া দেখে নিজেকে কল্পনা করে যেখানে সে কলেজ ড্রেস পরে তার মার সাথে লং ড্রাইভে যাচ্ছে, আর এই জীবন কল্পনা করে তার চোখে এক ফোঁটা অশ্রু এসে পড়ে। এই স্বাধীন জীবনের জন্য তার আফসোস হতে থাকে। রাতে খাবার খাওয়ার সময় সারা শালাকে বলে, তুমি সারাক্ষণ আমার আশেপাশে থেকো না, কারণ শেফার্ড এমনি আমাকে দেখতে পারে না। তোমাকে যদি সে লক্ষ্য করে তুমি সারাক্ষণ আমার সাথে সময় কাটাচ্ছ, তাহলে তোমার অবস্থাও খারাপ হতে পারে। শালা তখন জিজ্ঞাসা করে, শেফার্ডের উপর তোমার এত অভিযোগ, তাহলে তুমি চলে যাচ্ছ না কেন? সারা তখন বলে, অনেক বছর হয়ে গেছে বাড়ি ছেড়েছি, এখন এখান থেকে যেতেও ভয় লাগে, কোথায় যাব কি করব, আর আমার পরিচিতজন কি আদৌ জীবিত আছে কিনা এইসব নিয়ে। পরের দিন যাত্রার সময় এলোদির প্রসব বেদনা শুরু হয়ে যায়। যদিও তার প্রসবের সময় এখনও অনেক দেরি ছিল, কিন্তু অনবরত পাহাড় পর্বত চলার কারণে সময় আগে তার প্রসব হয়ে যায়। এলোদির বাচ্চা সুস্থভাবে তো প্রসব হয়ে যায়, কিন্তু প্রচুর রক্তক্ষরণের কারণে সে মারা যায়। তাই সারা এসব কিছুর জন্য শেফার্ডকে দোষ দেয় আর সবার সামনে তাকে বলে, তুমি কি ভেবেছিলে একটা গর্ভবতী মহিলা পেটে বাচ্চা নিয়ে এতদূর পায়ে হেঁটে জার্নি করতে পারবে? আশেপাশের মেয়েরাও তখন শেফার্ডের উপর একটু রাগ দেখায়, কারণ এলোদি তাদের বোনের মতো ছিল। এলোডির অন্তিম সংস্কার করে সবাই যখন যাবার জন্য রেডি হচ্ছিল, শালা তখন বলে সে আর তাদের সাথে যাবে না। তাই শালা তাকে এর কারণ জিজ্ঞেস করে। শালা তখন বলে যে তারা এলোদির বাচ্চাকে এখানে ফেলে রেখে যেতে চাচ্ছে। এটা শুনে শালা বলে, আরে ওই বাচ্চা তো নাকি অসুস্থ, সে এমনি কিছুক্ষণ পরে মারা যাবে। কিন্তু সারা বলে, তোমাকে মিথ্যা বলা হয়েছে, বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে। আসল কারণ হচ্ছে বাচ্চাটা একটা ছেলে বাচ্চা, আর শেফার্ড চায় না তার টুকরিতে সে ছাড়া আর কোনো ছেলে থাকুক। বাচ্চা পেয়ে সারা নতুন করে বাঁচার ইচ্ছা জেগে উঠেছিল, তাই সে শালাকে চলে যেতে বলে আর তাকে বলে, মনে রেখো তুমি অনেক সাহসী মেয়ে আর সবসময় বুদ্ধিপূর্বক চলবে। এরপর তারা আবার চলা শুরু করে।
ভারী বোঝা কাঁধে নিয়ে একসময় মেয়েদের সব শক্তি শেষ হয়ে যেতে থাকে। তাই একে একে সবাই বসে পড়ছিল। একজন মেয়ে তখন বলে, চলুন না আমরা এখানে নতুন বসতি গড়ে তুলি। কিন্তু এটা শুনে শেপার্ড অনেক রেগে যায় আর তাকে মারধর করতে থাকে আর বলতে থাকে, তাহলে তুই আমাকে শিখাবি কোথায় আমার বসতি গড়া উচিত? অবশেষে চলতে চলতে তারা একটা জায়গায় পৌঁছে যায় যেখানে শেপার্ডের মনে হয় তারা এখানে অনেকদিন থাকতে পারবে। আর সে এই নতুন জায়গা থেকে নতুন স্বর্গ বা নতুন এডেন বাগান নাম দিয়ে দেয়। কিন্তু এই যাত্রাপথে এমন অনেক কিছু ঘটে গেছে যেটা মেয়েদের বিশ্বাস নড়বড় করে দিয়েছিল। তাই শেপার্ড সব মেয়েদেরকে পানিতে বাপ্তিস্ম দিয়ে আবার পবিত্র করে তোলে। রাতে কোনো মেয়েরাই আর খাবার খায় না, তারা সবাই আজকে রাতে উপবাস থাকে। মেয়েরা কারণ জিজ্ঞেস করলে তারা বলে, কারণ কালকে সকালে তারা আবার নতুন করে জন্ম নিবে। গভীর রাতে শালা বাইরে কারো পায়ের শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে এটা শেপার্ড। তখন শেপার্ড এসে তাকে এক প্রকার ধর্ষণ করে। পরের দিন সকালে উঠে মেয়েরা দেখে শেপার্ডের একটা বউ তাঁবুতে নেই, শুধু তাদের মেয়েরা আছে। তাই তারা তাদের মাদের খুঁজতে খুঁজতে নদীর কিনারে গিয়ে দেখে যে শেপার্ড কান্না করছে আর পাশেই তাদের মাদের জামা কাপড় পরে আছে। আর সে তাদের বলছে, আমার এটা করতেই হলো যেন তোমরা আমার বউ হতে পারো। এখানে আমরা বুঝতে পারি শেপার্ড তার সব বউদের হত্যা করেছে। কি বিকৃত মানসিকতার মানুষ, চিন্তা করে দেখুন বন্ধুরা। মেয়েরা তখন কেঁদে কেঁদে তাদের মাদের খুঁজতে থাকে আর শেপার্ড এদিকে শালাকে ডাকতে থাকে, শালা, আমার প্রিয় শালা, আমার কাছে আসো, আমি তোমাকে আমার বড় বউ বানাবো। কিন্তু শালা কাছে গিয়ে বলে, আমি তোকে আমার শেপার্ড মানি না। এটা শুনে শেপার্ডটাকে একটা থাপ্পড় লাগিয়ে দেই। তবে শালাও চুপ থাকে না, সেও সাথে সাথে শেপার্ডকে একটা চোর বসিয়ে দেয়। এই ঘটনার কয়েকদিন পর পুলিশ গভীর জঙ্গলে নদীগুলোতে অনেক মহিলার লাশ খুঁজে পায়। এরাই ছিল শেপার্ডের বউ, যেটা শেপার্ড তার মেয়েদের বউ বানানোর ধান্দায় খুন করেছিল। আর তারা গাছে ঝুলানো নগ্ন একটা পুরুষের মৃতদেহ খুঁজে পায়, যার মাথায় পরানো ছিল শিংওয়ালা একটা মুকুট, যার মাধ্যমে মেয়েরা একটা মেসেজ দিয়েছিল যে সে কোনো ঈশ্বর না, সে হলো একটা শয়তান। আর আমরা এটাও বুঝতে পারি মেয়েরা সেদিন সবাই একত্রিত হয়ে গিয়েছিল, তাই তারা শেপার্ডকে হারাতে পেরেছিল। এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভির গল্প। তো কেমন লাগলো গল্প জানাতে ভুলবেন না বন্ধুরা। এমনই সব ভিডিও পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।